এখানে যা যা সবজি আছে সব সবজি দিয়ে আজ পাচন করব। বসে পড়লাম সবজি কাটতে। চলো সবজিগুলো সব এক এক করে কেটে নিই। আলু, কুমড়ো আর কারকল কেটে নিলাম, বরবটিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে একটু একটু করে 25 রকমের সবজি কেটে নিয়েছি পাচন করব বলে। 25 রকমের সবজি কাটা হয়ে গেছে আমার। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পাচন করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে সব সবজি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাকে নেড়ে ছেড়ে ঢেকে দেবো। করা হয়ে গেছে, এইবার আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এইবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরের গুঁড়ো। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। এবার আমি সবজির সাথে মিশিয়ে দেব। এইবার মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ এতে মিষ্টি কুমড়ো আছে, গাজর আছে আর মিষ্টি আলু আছে, এমনিতেই মিষ্টি হবে, তাই সামান্য দিলাম। এবার ঢাকনাটাকে নামিয়ে নিলাম। হয়ে গেছে, এতে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। আমার পাচন করা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব, বাটিতে ঢেলে নেব। হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই আমার রান্না করা পাচন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো একটু কমেন্টসে জানিও।